এই তো আমি এখানে। আপনাকে আমি দেখতে পাচ্ছি না কেন? আমার যে ভীষণ ভয় করছে। আমাকে একা রেখে এভাবে দূরে সরে থাকবেন না প্লিজ। আমার মনের অতিথি সেজে যে এত কাছে এসেছে, তাকে কি দূরে রাখা যায় আলো? গৌতম বাবু, তাই তো আমার মনের মানবীকে নতুন করে আমার মনের মন্দিরে জানাই সুস্বাগতম। আপনি শব্দটা আমাদের জীবনে মানায় না আলো, কারণ সেই ব্যবধান ছিন্ন করে আজ আমরা দুজনে অনেক অনেক কাছে এগিয়ে এসেছি। দুজনের ক্ষত বিক্ষত হৃদয়কে ভালোবাসার প্রলেপ দিয়ে দুজনেই ভরিয়ে তুলেছি। তাই তো তোমার আমার নতুন প্রেম দিয়ে নতুন করে গড়তে চেয়েছে এক ভালোবাসার স্বর্গ। কিন্তু সে ভালোবাসা যদি ভুল হয়? সেই ভুলকে ফুল ভেবেই আমি আমার হৃদয়ে সাজিয়ে রাখবো। আমার ভালোবাসা যদি আবার তোমার মনকে মরুভূমি সাজায়? তোমার সাজানো সেই মরুভূমির মাঝে আমি আজীবন খুঁজবো আমার প্রেমের আলেয়াকে। তাই হবে গৌতম, তাই হবে। আজ থেকে ভাবো তুমি আমার সূর্য। তাই তো তোমাকে নিয়ে আবার নতুন করে গাইবো। তোমার আমার মধুর মিলন বেলায় আধার যেন কভু না মেঘ গলায়। তোমার আমার মধুর মিলন বেলায় আধার যেন কভু না মেঘ গলায়। তুমি চির সাথী হয়ে থেকো, চির সাথী হয়ে থেকো অন্তরে আমার। কে কে গো? সূর্যদা, 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 তুমি বেঁচে আছো? তবে তো ওরা এতগুলো মিথ্যে কথা বলে এসেছে তুমি মারা গেছো। না না, আমার সূর্যদা কখনোই আমাকে ছেড়ে যেতে পারে না। আমার সূর্যদা। আপনি বোধহয় কোথাও ভুল করছেন মেম সাহেব। মেম সাহেব? হ্যাঁ, ভুল করে আপনি যাকে সূর্য ভাবছেন সে সূর্য নয়। না 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 না, তুমি আমার সূর্য। তুমি আমার দিকে একটু ভালো করে চেয়ে দেখো, ভালো করে চেয়ে দেখো সূর্যদা। আমি তোমার সেই আলো, যাকে তুমি তোমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে, যার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছিল। বন্ধ করুন, বন্ধ করুন আপনার প্রলাপ। আমি আপনাকে চিনি না। তাহলে কে আপনি? আমি একটা মৃত স্বপ্ন, আমি একটা হারানো অতীত, আমি একটা সহায় সম্বলহীন যাযাব। না, তুমি আমার ভালোবাসা, তুমি আমার সূর্য। কেন আপনি তখন থেকে সূর্য সূর্য করছেন? বলছিলেন যে মরে গেছে, সে আজ অতীত হয়ে গেছে। আপনি কি নতুন সাথীকে কাছে পেয়েও পুরনো অতীতকে ভুলতে পারছেন না মেম সাহেব? সূর্যবাবুকে চিনতে তোমার ভুল হয়নি তো আলো? সূর্যকে চিনতে আলোর কি কখনো ভুল হয় গৌতম? জানি না কেন ও এভাবে আমাকে অস্বীকার করতে চাইছে। তবু আমি আবার বলছি, ওই আমার সূর্য, ওই আমার হারানো ভালোবাসা। তোমার সূর্য তাহলে তোমাকে চিনতে পারছে না কেন আলো? তোমার সূর্যের স্মৃতি কি লুপ্ত হয়ে গেছে? না 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 সূর্যদা, তুমি আমার চোখের দিকে একটিবার ভালো করে চেয়ে দেখো সূর্যদা। সত্যি কি তুমি আমাকে চিনতে পারছো না সূর্যদা? চিনতে যে আমার ভীষণ ইচ্ছে করছে আলো, কিন্তু আমি তোমাকে চিনে নিলে তোমার গৌতম যে তোমাকে চিরদিনের মতন হারিয়ে ফেলবে। ওই গৌতম তোমাকে ভীষণ ভালোবাসে, তাই শত কষ্ট হলেও আমি তোমাকে। বলো না সূর্যদা, সত্যি কি তুমি আমাকে চিনতে পারছো না? বলো না সূর্যদা, বলো না। কেমন করে চিনবো মেম সাহেব? তোমার দু চোখের তারায় দেখা আমার স্বপ্নের প্রদীপটা যে আজ নিভে গেছে। সুরের গীতিমালায় আছড়ে পড়েছে আজ অচেনা সুর। আমার স্বপ্নের কারণে ফোটা ভালোবাসার পারিযাত্রা আজ একটু একটু করে শুকিয়ে গেছে। না গো না, তুমি একটু ভালো করে মনে করার চেষ্টা করো সেদিনকার সেই সুন্দর দিনগুলোর কথা। কবেকার সেই সুন্দর দিন? যেদিন পার্কে বসে আমরা আমাদের স্বপ্নগুলোকে সাজিয়ে নিয়েছিলাম। স্বপ্ন? হ্যাঁ, স্বপ্ন। সেদিন আমরা একটা নতুন স্বর্গ করতে চেয়েছিলাম, যে স্বর্গের মাঝে বসন্তের কোকিল হয়ে আমি কৃষ্ণচূড়ার শাখায় বসে গাইবো বলেছিলাম তোমার আমার জীবনের গান।
আর আমি বলেছিলাম আমি জীবনপুরের পথিক হয়ে সেই গান শুনতে শুনতে ভরিয়ে নেব তোমার ভালোবাসা। আর আমি আমি তোমার বুকের মাথায় রেখে গাইবো বলেছিলাম, কে? আমি সূর্যের আলো কেবল অহংকার, হাজার জনম ধরে থেকো তুমি যে আমার। আমি পারদেশি বাবু, তাই তো এই আমি কোন সত্যকে ফেলে কোন স্বপ্নের দিকে ছুটে চলেছিলাম। পারদেশি বাবু, সূর্যটা না মেম সাহেব না, আপনার সূর্য অনেক আগেই মারা গেছে। আর আপনি যাকে দেখছেন সেই মুনিয়ার সেবায় সুস্থ হয়ে ওঠা ঘুমন্ত কে? হ্যাঁ মেম সাহেব, হ্যাঁ জানি না আপনার সঙ্গে আমার কথার কি অদ্ভুত মিল, বুঝি না আপনাকে দেখে। আমি আপনাকে দেখে কেন আপনার দিকে ছুটে গিয়েছিলাম। আপনি যেই হন মেম সাহেব, এই মুনিয়ার সেবায় সুস্থ হয়ে তার পরদেশি বাবু মুনিয়া ছাড়া আর কাউকে চেনে না মেম সাহেব, কাউকে চেনে না। ভালোবাসা দুটি ভাগ হয়ে গেল, ভালোবাসা দুটি ভাগ হয়ে গেল, ভিখারি প্রেম যাযাবর হয়ে, ভিখারি প্রেম যাযাবর হয়ে অজানাতে হারায়, অজানাতে হারায়। ভালোবাসা দুটি ভাগ হয়ে গেল, জলে ধিকি ধিকি আশা মরু চরে, ব্যর্থ অতি কেঁদে কেঁদে ঘরে বেদনা বালু চরে, বেদনার বালু চরে। জলে ধিকি ধিকি আশার মরু চরে, ব্যর্থ অতি কেঁদে কেঁদে ঘরে বেদনার বালু চরে, বেদনার বালু চরে। দুটি মন কাঁদে দুজনার তরে, দুটি মন কাঁদে দুজনার তরে, বিরহে বেদনা অজানাতে হারা। ভালোবাসা দুটি, ভালোবাসা দুটি, ভালোবাসা দুটি ভাগ হয়ে গেল। পারদেশি বাবু, ও মেম সাহেবটা কে বটে? তোর চেনা মানুষ বটে? না মুনিয়া, ওরা আমার কেউ চেনা নয়, আর ওদের আমি কাউকে চিনতে চাই না। কেমন কেন কেন চিনবে বলতে পারো? যারা এত সহজে আমার নামটা ওই মৃত্যুর খাতাতে লিখে দেয়। আমি লিখবো, আমি
তোর নামটা আমি মরণের কথাতে লিখে দেব পারদেশি বাবু। বিরজু তা ভেবেছিলাম তুই মরে গেছিস, लेकिन तुम मरिस लाई। जिंदा থেকে तू আবার আমার মুনিয়া के साथ खिला शुरू করছিস खिला। এ পারদেশি বাবু, ভালো চাস তো তুই এখান থেকে ভিগে যা। লাই পরদেশি বাবু এখান থেকে কোথাকে যাবে লাই? লাই গেলে তোর পারদেশি বাবুকে টুকরো টুকরো কেটে ওই নদীর জলে ভাসান দিব। বিরজু এ পারদেশি বাবু, এ পারদেশি বাবু, তোর চোখের লেগে আমার পেয়ারের রং বলটা ভেঙে চুরমার করে দিস লাই রে। তোমার কাছে হাত জোর করে বলছি, আমার পেটটা আমার কাছে ফিরিয়ে দিয়ে তুই এই বস্তি ছেড়ে চলে যা রে পারদেশি বাবু, এই বস্তি ছেড়ে চলে যা। তুমি চিন্তা করো না বিরজু, আমি তোমার মুনিয়াকে তোমার কাছে তুলে দিয়ে আমি চিরদিনের মতো এখান থেকে চলে যাব। লাই লাই পরদেশি বাবু লাই তুই কোথাকে যাবে লাই? তুই চিরদিন আমার হয়ে থাকবি পরদেশি বাবু। नहीं, सुन मुनिया, तुहार दिल आसमाने कभी प्यारे चाँद और सूरज एक साथ কোনো দিন থাকতে পারবে গলাই। তাই তুহার পরদেশি বাবুটারে আজ আমি আচ্ছা ফেলে দে বলছে, ফেলে বলার খায় তো শরীর থেকে এরপর উপর করে দেবো। সত্য তুই আয় সুন্দর বাবা, ও আমার পরদেশি বাবু থেকে হাতিয়ার তুলেছে, ওকে তুই সাজা দে সুন্দর বাবা, ওকে তুই সাজা দে। सज्जा মুনিয়া, এ মুনিয়া, মনে পড়ে মনে পড়ে সেদিনের কথাটা বললাম। একটা দিন তুই আমার প্রাণটা বাঁচাতে ওই সত্তরের ভোল্লার সামনে বুক পেতে দাঁড়িয়ে চিল্লা চিল্লা বলেছিলিস না, সত্তর বাবা আমার শরীরে এক মুঠ খুন থাকতে আমার বীরচুর মুখে কোনো আঘাত আনতে পারবে লাই। আজ সে মুনিয়া কিলা তোর এই পরদেশি বাবুর সুখের লেগে তুই আমাকে সাজা দিতে চাস। সাজা দে রে মুনিয়া, তুই দে, তোর ভালোবাসার লেগে সাজা দিতে না। ভুজালিটা ধর কেনে, এই ভুজালিটা ধর কেনে, এই ভুজালিটা নিয়ে তুই আমার এই বুকটাতে বিধিয়ে দে রে বুড়িয়া, আমার এই বুকটাতে বিধিয়ে দে রে বুড়িয়া, আমার এই বুকটাতে বিধিয়ে দে। বিরজু, বিরজু বেটা তুই এখান থেকে চলে যা। কোথা যাবে? কোথা সন্তান? কোথা গেলে আমার এই দিলটাতে শান্তি পাবে? এই সন্তান বললা বললা, কোথা গেলে আমার এই দিলটাতে শান্তি পাবে? তোর বেটিয়া যে আমার দিলটাকে কেড়ে দিয়ে একদম সুনসান করে দিয়েছে একদম সুনসান করে দিয়েছে। বিজু বেটা তুই শান্ত হো। বিরজু এই সন্তান, তুই মা বলো তুমি সামনে আমাকে ওয়াদা দিয়েছিলিস না, তুই বলেছিলিস না ওই মুড়িয়ার লোকে তুই আমাকে শাদি করিয়া দিবি। তুই আজকে চুপ করে আছিস, আজকে সকলের সামনে সে আসল সত্যি কথাটা বলছিস নাই। বল আজ যে সে আসল সত্যি কথাটা বলার সময় এসে গেছে সন্তান, তুই এমনটা করে চুপ করে থাকিস লাই। সকলের সামনে সে আসল সত্যি কথাটা বল, তুই চুপ করে থাকিস না সন্তান। বলে দে সন্তান, বলে দে সন্তান, বলে দে। ওরে বিরজু বেটা, আজ আমি বোবা হয়ে গেছি। সন্তান আমার সত্য ধর্মকে আমি নিজের হাতে খতম করে দিয়েছি রে বেটা। সন্তান তুই তুই আমাকে ক্ষমা করে দে রে বিরজু বেটা, তুই মন কথাটা তুই আমাকে ক্ষমা করে দে। লাই সন্তান। মুনিয়া এ মুনিয়া আইলা, তুই আমার কাছে আমার ভালোবাসাটা নিয়ে আবার ফিরে আইলা মুনিয়া। চুপ কর, তোর ভালোবাসাকে আমি ঘেন্না করি। ওরে আকাশ, পুরে বাতাস, পুরে লতা পাতা পাখির দল, তোরা তো আমার ভালোবাসার সাথে তোরা বলতে পারি এখনটা আমি কি করব বল না, তোরা বলে দেখ এখনটা আমি কি করব।
নাকি আমার এই কত বিখ্যাত ভালোবাসাটা বুকে নিয়ে সারা জীবন রুনা করবো, সারা জীবন রুনা করবো। বদলা নিব, আমি আমার ভালোবাসার বদলা নিব, আমি আমার ভালোবাসার বদলা আমার দিদিমণির বিয়ে হবে। কর্তাবাবু বলেছে বিয়েটা পাত্রপক্ষের বাড়িতে হলেও এই বাড়িটা মনের মতো করে সাজাবেন। কত আলো জ্বলবে, মিষ্টি রৌমতে সুরে বাড়িটা মাতাল হয়ে উঠবে। আর সেই আনন্দে তুই বোধহয় এখন থেকেই দিতে হারা হয়ে পড়েছিস, তাই না রে বলেন? তুমি ঠিক বলেছো কর্তাবাবু, দিদিমণির বিয়ে বলে কথা, আমার আনন্দ হবে না। সব বাবা মায়েরা এটাই তো আশা করে রে বলেন, কিন্তু একটা কথা ভেবে আমার ভীষণই ভয় করছে। অনন্ত যেভাবে তার তদন্ত শুরু করেছে, তাতে সত্যি যদি সূর্যকান্তের কোনো না কোনো একটা সংবাদ। কাকাবু, সূর্যকান্ত বাবু বেঁচে আছে। বেঁচে আছে? হ্যাঁ কাকাবু, পন্ডিয়া পাহাড়ের মহল্লা সেখানে রয়েছে। ওখানে গিয়ে সূর্যকান্ত বাবু মুখোমুখি হলে সব রহস্য খুঁজে পাওয়া যাবে। খুঁজে লাভ নেই অনন্ত, আমি তোমাকে রিকোয়েস্ট করছি সূর্যকান্তের ব্যাপারটা তুমি ভুলে যাওয়ার চেষ্টা করো। ভুলে যাবো? আপনি কি বলছেন কাকাবু? এছাড়া আর কোনো উপায় নেই অনন্ত, কারণ যে মুহূর্তে সূর্যকান্তের জীবিত সংবাদ মামুনি জানতে পারবে, ঠিক সেই মুহূর্তেই সে গৌতমকে বিয়ে করতে অসম্মতি জানাবে। তাই যদি হয় আপনি ভাববেন না কাকাবু, আমি গৌতমকে বুঝিয়ে সুঝিয়ে। না অনন্ত, আমি গৌতমের কাকাকে কথা দিয়েছি, তাছাড়া মামুনি দুদিনে যারা তার পাশে দাঁড়িয়েছে তাদেরকে আমি অসম্মান করতে পারবো না। কাকাবাবু, আমি তোমাকে আবার রিকোয়েস্ট করছি অনন্ত, আর কয়েকটা দিন তুমি অন্তত থেমে থাকো, আমার মামুনির বিয়েটা হয়ে যেতে দাও, তারপর তুমি যা খুশি করো অনন্ত। আর মাত্র কয়েকটা দিন অনন্ত, আর মাত্র কয়েকটা দিন। কর্তাবাবুকে ভুল বুঝবে না দাদা বাবু, সূর্য দাদাবুর জন্য আমাদেরও কষ্ট হয়, সে কষ্ট সহ্য করা যায়, কিন্তু দিদিমণির কষ্ট আমরা কিছুতেই সহ্য করতে পারি না, কিছুতেই না। আশ্চর্য, সবাই শুধু স্বার্থপরের মতো নিজের কথা ভাবতে চায়। কিন্তু কিন্তু আমি কি করব? আজই ছুটে যাব সেই পন্ডিয়া পাহাড়ের মহল্লায়, নাকি কাকাবাবুর কথা মতন আলো আর গৌতমের বিয়ে পর্যন্ত অপেক্ষা করব যে সূর্যকান্ত বাবু বেঁচে আছে? কি বললেন মিস্টার অফিসার? সূর্যকান্ত বাবু বেঁচে আছে? হ্যাঁ, আমার অনুমান যে মিথ্যা ছিল না, শীঘ্রই প্রমাণ হতে চলেছে। সূর্যকান্ত চৌধুরী কিছুতেই বেঁচে থাকতে পারে না। মিস্টার সামন্ত যিনি বেঁচে আছেন এবং পন্ডিয়া পাহাড়ের মহল্লায় হেসে খেলে খোঁজ বেঁধেতে ঘুরে বেড়াচ্ছে। চলো মিস্টার সামন্ত, সূর্যকান্ত বাবু বেঁচে থাকার সংবাদ শুনে চোখ কপালে উঠল কেন? তবে কি আপনি চান না যে সূর্যকান্ত বাবু বেঁচে থাকুক? আরে আরে বাবা, এটা আমার চাওয়া না চাওয়া কি থাকতে পারে? উনি যদি সত্যি বেঁচে থাকেন, এ তো ভীষণ আনন্দের খবর। আপনার মনে আনন্দ হলেও অনেকের মনে ভয়ের গন্ধ পেয়ে গেছি মিস্টার সামন্ত, কারণ অলরেডি প্রমাণ হয়ে গিয়েছে অ্যাক্সিডেন্টে সূর্যকান্ত বাবুর মৃত্যু হয়নি, তাকে মার্ডার করার চক্রান্ত হয়েছিল। মার্ডার? কে করেছে সেই চক্রান্ত? সেটা তার কাছ থেকেই শুনবে। তদন্ত শেষ হওয়ার আগে বেশি একটা আমি কথা বলবো না। চলি মিস্টার সামন্ত। বাই। না অফিসার, আপনি যা ভাবছেন তা কখনোই হবে না। তার আগে এই সূর্যকান্ত চৌধুরীকে আমি হাফেজ করে দেব, হাফেজ।
কিন্তু আমি কিছুতেই ভেবে পাচ্ছি না ইডিয়েটটা বেঁচে গেল কিভাবে, আর পান্ডিয়া পাহাড়াই মহল্লায় বা পৌঁছালো কিভাবে। তবে কি অভিষেক মিথ্যা বলে আমার টেনশন বাড়াতে চাইছে, নাকি সত্যি সত্যি পান্ডিয়া পাহাড়ি মহল্লায় বেঁচে আছে? আমি একদম পুরা খবর নিয়ে এসেছি। সূর্যকান্ত চৌধুরী বেঁচে গেল কিভাবে? বলেন কি বস? সূর্যকান্ত চৌধুরী? হ্যাঁ, বেঁচে গেছে। পান্ডিয়া পাহাড়ি মহল্লায় সে খোঁজ মেজাজে আছে। তবে কি পাহাড়ি মহল্লা সেই ডুপ্লিকেট সূর্যকান্ত চৌধুরী? ডুপ্লিকেট হোক আর আসলে হোক, 24 ঘন্টার মধ্যে তার সমস্ত সংবাদ আমার চাই ওসমান। 24 ঘন্টা কি বলছেন বস? আল্লাহ কসম, সংবাদটা আমি একেবারে সঙ্গে করে এনেছি। সঙ্গে করে এনেছি মানে? হ্যাঁ বস, এমন একজনের সঙ্গে আমার দোস্তি আছে যে ওই পাহাড়ি মহল্লার অনেক খবরই জানে। কে সে? আমাদের এই লাইনের লোক বস, নাম বলবীর সিং। नमस्ते साहब, नमस्ते। তোমারই নাম বলবীর সিং? हाँ साहब। এই ছবিটা দেখে বলো তো, ওই পান্ডিয়া পাহাড়ি মহল্লার মানুষটার সঙ্গে এর কোনো মিল আছে কিনা? हाँ साहब, मिल আছে। কিন্তু ওখানে গেল কিভাবে? আমার মনে হয় বস, খাদে ফেলার পর ও শালা জলের তরে ভেসে ভেসে ওখানে চলে গেছে। ওই শালা সূর্যকান্ত চৌধুরী। আমারও তাই মনে হয়। तो क्या दोस्त, आप लोग की उसको नदी में फेंक दिया? আরে না 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 না, অ্যাক্সিডেন্টে নদীর খাদে পড়ে গিয়েছিল। लेकिन हमारा मालूम হচ্ছে कोई आदमी उसको खून করতে চাইছিল। হ্যাঁ দোস্ত, আমরাই তো ও শালাকে। ওসমান! अरे मत सोचिए साहब, मत सोचिए। उस साले जो आपका दुश्मन আছে না, वो मेरा समझ में আসিয়া গেছে। বলবি? तो बोलें साहब, आप दोनों दोस्त मिलकर उस साले को बिल्कुल खत्म করে দেবে। সচ্চা বাত বলছো তো? अरे सच्चा কথা, आप सोचिए इनके 24 घंटे के अंदर वो साला बिल्कुल खत्म হয়ে গেল, খতম। তাহলে আমিও তোমাকে কথা দিচ্ছি বলবি, এই কাজটা করতে পারলে তুমি পাবে 50,000 টাকা। বস, আর সেই সঙ্গে তোমার চাকরিটাও পাক্কা। পালাতেই হবে। লাল্লু সবকিছু জানবার আগেই আমাকে যেভাবে হোক এখান থেকে পালাতে হবে। লাল্লু যদি জানতে পারে ওর ফুলমণি আমার ভালোবাসার মানুষ, না না, তা হতে পারে না। কোথায় যাস তুই? ইয়ে মানে শহরে। শহরে কেন? মাত্র 2-4 দিনের ছুটি নিয়ে আমি এসেছিলাম। তা তো তুই জানিস, ছুটি ফুরিয়ে গেছে, কাজে যোগ দিতে হবে না। তোর 1 মাসের ছুটি 2-4 দিনে শেষ হয়ে গেল? না, 1 মাসই তো ছিল, কিন্তু হঠাৎ একটা জরুরি কাজের জন্য। ফুলমণি আমাকে সব কিছু বলে দিয়েছে। কি বলেছে ফুলমণি? ফুলমণি তো খেলা ঘরের বউ বটে। দোস্ত, ফুলমণিকে তুই বিয়া কর দোস্ত। আমাকে মাফি করে তুই ফুলমণিকে বিয়া কর। না রে দোস্ত, না, তা হয় না। ফুলমণিকে বিয়া না করে তুই কোথাও যেতে পারবি না দোস্ত। তবে আমারও শেষ কথা শুনে রাখ, আমার জীবন থাকতে আমি কখনো ফুলমণিকে বিয়ে করবো না। তবে শয়তান, তোকে আমি খতম করে দেবো। কি করছিস কি তোরা? সর্দার, এই বেঈমান আমার সাথে বেঈমানি করেছে, আমার দোস্তিকে খুন করেছে। তুই ওকে সাজা দে সর্দার, তুই ওকে সাজা দে, সাজা দে। কি হয়েছে রে মগান? কেন তোরা লড়াই করছিলিস? আমি কিছু জানি না সর্দার, আমি কিছু জানি না। তুই জানিস? হ্যাঁ সর্দার, হ্যাঁ। হে মগুন আমরা লালুর ফলবাস নষ্ট করতে চায়, তো আমাকে পাবার লেগে ও লালুকে খুন করতে চায়। না না রে ফুলমণি, না, আমার জীবন থাকতে আমি কখনো তোদের ভালোবাসার বুকে কাঁটার আঁচড় লাগাবো না রে। ওকে তাড়ায় দে সর্দার, ওকে তাড়ায় দে। তাই যদি হবে তাহলে তুই লালুকে খুন করতে চাইছিলিস কেন? ভগবানের নামে কসম করে বলছি সর্দার, আমার সুখের জন্য আমার দোস্তের 1 বিন্দু চোখের জলও আমার সইবে না সর্দার, 1 বিন্দু চোখের জলও আমার সইবে না। ওকে তাড়ায় দে সর্দার, এই বস্তিকে ওকে তাড়ায় দে। না ও আমার আর লালুর পুরা নষ্ট করে দেবে, ও আমাকে নিয়ে এখান থেকে চলে যাবে। আরে ভবিষ্যৎদার বেঁচে থাকতে না ওমর পাড়ার 10টা বগন তো কুচু করতে পারবে না। সর্দার! তুই ভাবিস লাই তোর মনের ভয় দূর করতে
কালই আমি লালুর সাথে তোহার বিয়া দিব। বিয়া হবে সামনে চাঁদনি রাতে, আমার মনিয়ার লগে হই পরদেশি বাবুটারে বিয়া হবে। আমার আখের সামনে আমার মনিয়াকে সাথে পরদেশি বাবু বাসর জাগবে। বার নসিব বাহ। আমার आंखें तो पानी कहने तुम्हें क्या भी रूना करছে रूना লাই লাই हुई साला পড়তেছি বাবু আমার আঁখের সামনে আমার মুনিয়া কি সাত সুখের ঘর বাঁধবে আর আমি সেগুলো ভিখারি পাড়ার মতো রাস্তায় রাস্তায় রুনা করবো। কবি নেই ওই সালা পড়তেছি বাবুটারে লালা ওই পরদেশি বাবুটারে আমার মুনিয়া যে দিল দিয়ে প্যার করে, ওই পরদেশি বাবুর দিলে কোনো খুন ঝুললে আমার মুনিয়া যে সহ্য করতে পারবে না। আমার মুনিয়া যে রুন্না করতে করতে নিজের জিন্দগিটা খতম করে দিবে। লাই রে মুনিয়া লাই তোর পরদেশি বাবুটারে আমি কোনো ক্ষতি করতে পারবো গলাই রে মুনিয়া, আমি কোনো ক্ষতি করতে পারবো গলাই। আমি পথ থেকে সরে যাব, নিজেকে চিরকালের মতো খতম করে দিব। নিজেকে চিরকালের মতো আমি খতম করে দিব। আমি নিজেকে চিরকালের মতো করে দিব। তুই কি করছিস বিজু? সাফ করে দিচ্ছি কি রে? হাতিয়ারটা ফেলে দে। তোর ভালোবাসার পথ থেকে আমি সাফ করে দিচ্ছি, কারণ আমি চিন্তা থাকলে তোরা পুরো সুখী হতে পারবি না রে। হাতিয়ারটা ফেলে দে বিজু। আমি মরবো মরিয়া, আমাকে মরতে দে। আমার মাথার দিকে তুই হাতিয়ারটা ফেলে দে। আমাকে মরতে ভিও দেবি লাই মরিয়া। তুই আমাকে বহুত ভালোবাসিস তাই লাই রে বিজু। এ মরিয়া সেটা তো মা বুড়োদেবী জানে আমি তোকে কতখানি ভালোবাসি। তাহলে তার ভিত্তি চাইলে তুই আমাকে দিবি? দেবো, বল না তুই আমার কাছে কি চাস তো বল, আমি তোকে সব দেবো বলে দে। কেন বল? তাহলে দে না বিজু, এই মুনিয়াকে তার পরদেশি বাবুকে ভিক্ষা দে। কি মন করে বলতে পারলে কিনা মুড়িয়া? বল এটা তো কি মনে করে আমার কাছে চাইতে পারলে? তুই আমার কলেজাটা কেটে তোর এই পরদেশি বাবুকে বেগ দিতে বলছিস? এটা মুড়িয়া, এটার থেকে তুই আমার জানটা ভাগলি না কেন? আমি তোর পায়ে পড়ে বিজু, তোর পরদেশি বাবুকে আমাকে ফিরিয়ে দে। তুই আমাকে ছাড়ান দে বিজু, মা বুড়ো দেবীর কসম, তুই আমাকে ছাড়ান দে। বেশ তাই মেরে বুড়িয়া, আমি আবার দিলটাকে খুন করে আমার ভালোবাসার বাসাটাকে ভেঙে আমি তোকে না হাসতে হাসতে মুক্তি দিব রে বুড়িয়া। আরে বুড়িয়া আমি তোকে হাসতে হাসতে মুক্তি দিব।
খুশি হয়েছি দেখ দেখ মুনিয়া, আমি কতটা খুশি হয়েছি, আনন্দে আছি দেখ। যা 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 চলে যা, তুই আমার কাছে থাকিস না, তুই চলে যা, চলে যা, তোর কাছে হাত জোড় করে বলছি, তোকে আমি আর দেখতে পাচ্ছি না মুনিয়া, তোকে আমি সহ্য করতে পারছি না, চলে যা মুনিয়া, তুই চলে যা মুনিয়া। আমার জীবনে এত আলো আজ শুধুই আজ শুধুই আধার, শুধুই আধার, শুধুই আধার, সব সুখ বুঝি দুঃখ হয়ে যায়, সব সুখ বুঝি দুঃখ হয়ে যায়, করে শুধু হাহাকার, শুধু আধার, শুধু আধার, আমার জীবনে কেমনে তারে ভুলি, আমার বেদনার কথা কারে বলি, আমি কারে বলি, আমি কেমনে তারে ভুলি, আমার বেদনার কথা কারে বলি, পারি না সহিতে হে বিরহ ব্যথা, পারি না সহিতে হে বিরহ ব্যথা, পারি না সহিতে আজ শুধু আধার, আজ শুধু আধার, আজ শুধু আজ শুধু মুড়িয়া 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 মুড়িয়া
আজ আমাদের আশীর্বাদ, কাল মন্দিরে গিয়ে বিয়ে হবে। কর্তাবাবু বলেছেন নিজে হাতে আমাদের আশীর্বাদ করবেন। আর আমিও সেটাকে বলে দিয়েছি, আজ এই আশীর্বাদের দিনে তুই যদি আমাকে একখান গয়না না দিস, তা আমার ঝাঁটার থেকে তোর কোনো ক্ষমা নেই। হ্যাঁ আমার প্রাণেশ্বরী, এসেছিস রে? হ্যাঁ গো। এসেছো? হ্যাঁ, তুমি আমার জন্য গয়না নিয়ে এসে গেছো? হ্যাঁ গো, তোমার জন্য আমি গয়না নিয়ে এসে গেছি। কি গয়না এনেছো গো? আমাকে কিন্তু নিজের হাতে পরিয়ে দিতে হবে। হ্যাঁ একেবারে নিজের হাতে? হ্যাঁ, নিজে আদর করে পরিয়ে না দিলে আমি এই গয়না পরবই না। যত নিজে মানে বহু স্বামীর দেয়া গয়না তো। দাও না গো, দাও না, আমার যে দোষ হয়েছে না। ওরে বাবা, তুই তো খুব ব্যস্ত দেখি। দাঁড়া না, দিচ্ছি। কত ভরি এই গয়না এনেছো গো? এই 20 ভরিটাও হবে আর কি। হ্যাঁ কি এই গয়না না শেখর? ভাবলাস না এমা, ভাবলাস না। এটাতে না আমি সোনার উপর লোহার জল দড়িয়ে নিয়ে এসেছি। সোনার উপর লোহার জল? চোর ডাকাতদের ভয়ে আমি সোনার উপরে লোহার জল ধরিয়ে নিয়েছি। এইসব লোকেরা লোহা ভাবলে ভাবুক না, শুধু শুধু তুই আর আমি তো জানি এটা সোনার উপরে লোহার জল ধরানো আছে। আয় আয়, আমি এটা তোকে পরিয়ে। চালাকি পেয়েছো? তোমার চালাকি আমি কিচ্ছু বুঝি না। ওটা সোনার উপর লোহার জল করা। বেরো, এই বেরো, বেরো তুই আমার চোখের সামনে দিয়ে, না এবার ঝাঁটার বাড়ি হাত থেকে। কি ব্যাপার? আবার তোরা ঝগড়াঝাটি শুরু করেছিস? বাবু, বাবু গো, দেখুন দেখুন আমার জন্য কি গয়না এনেছে। এটা গয়না না, কুকুর বাঁধার চেন। ওই বীজ আমার গলায় পরিয়ে রাখবে বাবু। সে কি রে, এটা তোর গয়না? কি করবো বাবু, ও গয়না ধরে চোখে 20 ভরি সোনার গয়না দিতে হবে। ঠিকই তো, 20 ভরি সোনা কি আর চারটিখানি কথা? না বাবু, আমি 20 ভরি গয়না চাইনি। ও মিথ্যে কথা বলছে। না বাবু, মিথ্যে কথা বলছে ও। এই তুই মিথ্যুক, তুই মিথ্যে বলি। তুই। আরে থাম থাম, এবার তোরা চুপ কর। বাবু, ও যখন আমার নামে এত বড় মিথ্যা কথা বলেছে, আমি ওকে বিয়েই করব না। আমার বয়েই গেছে, তুই আমাকে না বিয়ে করলেও আমিই তোকে বিয়ে করবো না। আরে ঠিক আছে ঠিক আছে, এই তোদেরকে আর বিয়ে করতে হবে না, এবার হয়েছে তো। তোর মতো ছেলেকে বিয়ে করাচ্ছে, গলায় দড়ি দিয়ে মরে যাওয়া অনেক ভালো। আর তোকে বিয়ে করাচ্ছে, এই জীবনটাকে আইবুড়ো রাখা অনেক ভালো। আরে তা না হয় থাকবি, তবে মুশকিল হলো কি জানিস, আমাকে আবার উইলটা চেঞ্জ করতে হবে। কিসের উইল বাবু? ও তেমন কিছু নয়, গৌতম আলোকে বিয়ে করে আমার সঙ্গে দেশের বাড়ি চলে গেলে এই বাংলার বাগান বাড়িটা খালিই থেকে যাবে। তাই তোরা বিয়ে করে সংসারী হবি শুনে এই বাংলার বাগান বাড়িটা তোদের দুজনের নামে উইল করেছিলাম। হ্যাঁ নয়, তবে তোরা যখন দেখছি বিয়ে করতে চাস না, তখন দেখছি আমাকে উইলটাই করে নিতে হবে। না বাবু, না বাবু, আমরা বিয়ে করব। কিন্তু একটু আগে যে বললি তোরা বিয়ে করবি না। এই সেটা বড় কথা নয় বাবু, এই আসল কথা হচ্ছে যে যত চটে সে তত বলে। হ্যাঁ বাবু, আমার কোনো গয়না চাই না। হ্যাঁ গো, আমার কিচ্ছু চাই না, তুমি তো আমার গয়না। এই বাবু, আচ্ছা আচ্ছা, আয় আয়, আমরা দুজনে বাবুর আশীর্বাদ দিয়ে আয়। আরে থাক থাক থাক, আশীর্বাদ করে তোরা সুখী হ। আর অবিশ্বাস মিথ্যাচার ভুলে তোরা সত্যিকারের সংসার গড়ে তোল। এবার তোরা ভিতরে যা, আজ গৌতম আর আলোর আশীর্বাদ। তাড়াতাড়ি তোরা তোদের নিজেদের কাজকর্ম গুছিয়ে নে। হ্যাঁ বাবু, আমি এক্ষুনি রান্না করে চলবো। বাবু, আমি এই বাজার করতে চললাম। হ্যাঁ, আত্মীয় স্বজনীন ভবঘুরে মানুষ দুটোকে এক সূত্রে বেঁধে ফেলতে পেরে আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। ঠিক এমনি করে গৌতমের সঙ্গে আলোর বিয়েটা হয়ে গেলে। বিয়ে শব্দটা বোধহয় আমার জীবনে নেই কাকা, তাই ঘর বাঁধার স্বপ্নটা আমার জীবনে স্বপ্নই রয়ে গেল। তাই তো কোনো নির্জন প্রান্তরে গিয়ে অতীত জীবনের স্মৃতিগুলো নাড়াচাড়া করতে করতেই বাকি জীবনটাই কাটিয়ে দেব। তবে কি আলো তোকে অস্বীকার করেছে গৌতম? তাই যদি হয় তাকে আমি অনুরোধ করব, প্রয়োজনে তার হাত দুটি ধরে। না কাকা না, তার সম্ভব নয়। কেন সম্ভব নয় গৌতম, কেন সম্ভব নয়? সূর্যের আলো যার জীবনকে আলোকিত করে রেখেছে, এই সামান্য জোনাকি তার মনের কতটুকু অন্ধকার দূর করতে পারবে কাকা? তার মানে সূর্যকান্ত বাবু বেঁচে আছেন। বলে
কি বললে গৌতম? সূর্যকান্ত বেঁচে আছে? হ্যাঁ কাকা বাবু, হ্যাঁ আমার সূর্যদা বেঁচে আছে। তাই তো বলছি মা, সূর্যকে ভুলে তুমি আমার গৌতমকে বিয়ে করো। না কাকা বাবু, আর তা হয় না। কেন হয় না মা? সূর্য, তুমি তো স্বেচ্ছায় আমার গৌতমকে বিয়ে করতে রাজি হয়েছিলে। আমি তোমাকে অনুরোধ করছি মা, তুমি আমার গৌতমকে ফিরিয়ে দিও না মা, ফিরিয়ে দিও না। না কাকা, তা হয় না। ভালোবাসা আর বিয়ে কখন এক নয়। অনুগ্রহ করে হয়তো কাউকে ভালোবাসা যায়, কিন্তু অনুগ্রহ কাউকে বিয়ে করা যায় না। তুমি আমাকে ক্ষমা করো গৌতম। ক্ষমা নয় আলো দেবী, আপনাকে তো আমার ধন্যবাদ জানানো উচিত। কারণ কয়েকদিনের জন্য হলেও আমার এই অন্ধকার মনে অনুগ্রহ করে একটু আলো সন্ধান দিয়েছিলেন। তবে তবে আপনার কাছে একটা অনুরোধ আলো দেবী, আমার সামান্য স্মৃতিটুকু যদি আপনার মনের কোণে জমা হয়ে থাকে, দয়া করে সে স্মৃতিটুকু আপনি মুছে দেবেন আলো দেবী, মুছে দেবেন। গৌতম, প্রথমে চমক ছিল, তারপর ভালো লাগা এসেছে, ডুবে গেছে সেই মন যে মন খুশির সাথে ভেসেছে। জানি না তো কি যে হবে, সব কিছু হয়ে গেলেই তন্ময়। আসছে আশার মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। গৌতম, আজ আমাদের বহুত খুশির দিন বটে। মা বড়দেবীকে সাক্ষী রেখে সর্দার বাবার সামনে আমি তোকে বিয়া করে নিলাম। আহারে, আমার ফুলমণি এত সুন্দর। আমি তো অনেক বেশি সুন্দর আছে। আমি সুন্দর? হ্যাঁ হ্যাঁ, তুই সুন্দর। আমার থেকে আমার স্বামী একেবারে শেষ করে দিল ওসমান। আমি তো তখন এই চিড়িয়াটাকে নিয়ে ফুল সজ্জাটা সেরে নি। খতম করে দিয়া, খতম করে দিয়া। ওদিকে বলবিটটা এখনো পর্যন্ত সূর্যকান্ত চৌধুরীকে ফিনিশ করতে পারলো না। এদিকে আলো নাকি আবার গৌতমকে দেখে, সূর্যকে দেখে আবার আগের মতো অসুস্থ হয়ে উঠেছে। এদিকে আবার প্রতাপ ঘোষাল নাকি ওই ইডিয়ে ডাক্তারের সঙ্গে আলোর বিয়ে ঠিক করেছে। কোন দিকটা যে টার্গেট করি। সূর্যদা, সূর্যদা। আলোর কণ্ঠস্বর না? হ্যাঁ হ্যাঁ, ওই তো আলো এইদিকেই আসছে। এই সুযোগ নিশ্চিত সামন্ত, এই সুযোগ তুমি হাতছাড়া করো না। ওই কোথায় কোথায় আমার সূর্যদা? সেদিন এখানেই তো তার সঙ্গে আমার দেখা হয়েছিল। তবে কি সত্যি সত্যি সেদিন সে আমায় চিনতে পারেনি? না না, যে করেই হোক তার স্মৃতিশক্তি আমাকে ফিরিয়ে আনতেই হবে। যে করেই হোক তাকে আমার সুস্থ করে তুলতেই হবে। সূর্যদা, সূর্যদা তুমি কোথায়? সূর্যদা, তোমার সূর্য অস্ত গেছে। নিশির সামন্ত তুমি?
আমাকে বারবার টার্গেট করেও আমি ফেলিওর হয়েছে, তাই আজ ফয়সালাটা সালা ফেস টু ফেস করতে চাই। হ্যাঁ, তোমার বাবা প্রতাপ ঘোষাল আমাকে অপমান করেছিল, আর তারই বদলা নিতে আজ আমি তোমাকে তুলে নিয়ে যাব। কেউ নেই, থাকলেও চিৎকার কারোর কানে পৌঁছাবে না। এতক্ষণে সালা সূর্যকান্তকে খতম করে দিয়েছে, তাই আজ তো সর্বঙ্গে আমি কলঙ্কের কালি লেপে দেব। আচ্ছা মিসেস সামন্ত, তোমার মতো ক্রিমিনালকে সাহায্য করবার জন্য কেউ না থাক, এই ইন্সপেক্টর অনন্ত বিশ্বাস আছে। কি হ্যান্ডস আপ, ছেড়ে দাও বলছি। পিস্তলটা ফেলে দাও অফিসার, না হলে একে আমি একেবারে খতম করে দেব। मत सोचिए साहब, मत सोचिए। ये ऑफिसर बहुत दिन से हमारा पीछे पड़ी আছে, मेरा जिला भी পুরো হারাম করে দিয়েছে। থ্যাংক ইউ বলবে, इसलिए भावना जो तो খতম করবে। তোমার সূর্যকান্তের খবর আমি আপনাকে খতম করেছি সাহেব। এবার একে খতম করে দাও। अरे जरूर दिबे, जरूर दिबे, उसको पहले अरे जरूर সামান্য ডারবার চেষ্টা করলে তুমি দাও, গলবারটা দাও বলছি। পাগলামো নয় নিশ্চিত সামন্ত, এবার অ্যারেস্ট করুন। কিন্তু কিন্তু কে তুমি? আমি কে তা তুমি দেখতে চাও নিশ্চিত সামন্ত? তাহলে দেখো আমি কে। সূর্যকান্ত চৌধুরী। হ্যাঁ, সূর্যকান্ত চৌধুরী। সূর্যদা, তুমি বেঁচে আছো? হ্যাঁ, আমি বেঁচে আছি, আর বেঁচে থেকেও আমি তোমার জীবন থেকে নিজেকে সরিয়ে রেখেছি শুধুমাত্র এই লোকটার জন্য। এই লোকটা আমাকে গুন্ডা দিয়ে খুন করতে চেয়েছিল, আর তারই প্রতিশোধ নিতে আমার এই ছদ্মবেশ। মিথ্যা কথা। এখন প্রমাণ নেই। আচ্ছা মিসেস সামন্ত, তোমার পোষা গুন্ডা উসমান আমার লকআপে ওয়েট করছে। তোমার কুকর্ম এখানে সমাপ্তি। চলে এসো বলছি। ও গড, বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, এই একটা মিথ্যা বলে আমাকে ফাঁসাতে দেখছো। সারেন্ডার করো। স্যার, স্যার আমার কথাটা একবার শুনুন স্যার। করো। বিশ্বাস করুন স্যার, আমাকে মিথ্যা বলে ফাঁসাতে দেখছি স্যার। সূর্যদা, সত্যি সত্যি কি তুমি আমাকে এখনো চিনতে পারছো না? বলো না সূর্যদা। চিনে কি লাভ হলো? এই অভাগা সূর্যের স্মৃতি যে আজ গৌতমের ভালোবাসায় ঢাকা পড়ে গেছে। না সূর্য, সূর্যের আলো সূর্যরই আছে, তাই তো গৌতম আলোকে ত্যাগ করে চিরদিনের মতো চলে গেছে। চলে গেছে? হ্যাঁ দাদাবাবু, আপনি যদি এখন দিদিমণিকে গ্রহণ না করেন তাহলে আমার দিদিমণি কি হবে? কিন্তু কিন্তু বরেন দা, আর কোনো কিন্তু নয় বাবা, আর কোনো কিন্তু নয় বাবা। ভাগ্যের বিড়ম্বনে যা ঘটে গেছে তা মন থেকে মুছে ফেলে তুমি আমার আলোমাকে গ্রহণ করো বাবা। কাকা বাবু, এখন আমার দিদিমণির মুখে হাসি ফুটিয়ে তুলতে তুমি দিদিমণিকে গ্রহণ করে নাও। বেশ, তবে তাই হোক। আমি আমার আলোর জীবনে হাসি ফুটিয়ে তুলতে আমি নতুন করে আমি আলোর হাত ধরলাম। परदेसी बाबू, परदेसी बाबू, तू আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস রে परदेसी बाबू? মুনিয়া, তুমি তুমি আমাকে ক্ষমা করো মুনিয়া। কিন্তু কিন্তু এরা কারা? এরাই আমার প্রাণ বাঁচিয়ে আমাকে আশ্রয় দিয়েছিল। তুই তুই আমাদের সঙ্গে ফিরে চল পরদেশি বাবু। না সর্দার, তাহার হয় না। এরা আমার আপনজন, এদের সঙ্গে আমি আসল ঠিকানায় ফিরে চললাম। পরদেশি না বাবু, परदेसी बाबू না, তো আমাকে ছেড়ে কোথায় যেতে পারবে কি লাই परदेसी बाबू? তুমি আমাকে ক্ষমা করো মুনিয়া। আমি অজান্তে যদি তোমাদের কোনো ক্ষতি করে থাকি তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু তোমার ভালোবাসা, এই আলো যে আমার বাগদত্তা স্ত্রী, তাই আলোকে ত্যাগ করে তোমাকে গ্রহণ করা আমার অসম্ভব। লাই परदेसी बाबू, তুই এমন কথা বলিস লাই। মুনিয়া যা বলেছে এটা সত্যি বলেছে পরদেশি বাবু। শোন, বিয়া যদি করতে হয় মুনিয়াকে সাথ থেকে বিয়া করতে হবে, ওই মেন সাহেবকে সাথ লয়। না, তা হয় না। এই আলো আমার জীবনের প্রথম স্বপ্ন সঙ্গিনী, আমার জীবনের জীবন সঙ্গিনী। তাই আলোকে ত্যাগ করে ওই মুনিয়াকে গ্রহণ করতে আমি কোনো মতেই পারবো না। কেনে তোমার সুখের লিখে তোমার বিহারের মুনিয়াকে তোমার হাতে তুলে দিয়েছে, আর সেই মুনিয়াকে পথে তুলে ছুঁড়ে ফেলছে। শোন পরদেশি বাবু,
जिंदा থাকতে চাস তো মুনিয়াকে সাথ থেকে জিন্দা থাকতে হবে ওই মেন সাহেবকে সাথ লয়। কথা শোনো বিজ্জু, আমি মুনিয়ার কাছ থেকে আমার নিজের জীবনের জন্য ভিক্ষে চেয়ে নেবো। আমি ক্ষমা চাইবো মুনিয়ার কাছ থেকে। তুমি বোঝো বিজ্জু। না, মুনিয়ার জীবন থেকে তোর কোনো মুক্তি নয়। মুনিয়া যদি তোকে লাই পাই ওই মেন সাহেবকে আমি তোকে যেতে দেব না। পারতেছি বাবু, তো আমার কাছে খালাস চেয়েছিলিস না? আমি তোকে খালাস দিয়ে দিলাম। বেচো বেচো, তুই ঠিক বলেছিস। আমাদের মতো গরিবের ভালোবাসা বড় লোকের কাছে মালাই লাই। সুন্দর বাবা, আমি জিতে গেছি রে সুন্দর বাবা। আমার ভালোবাসা জিতে গেছে। আমার ভালোবাসার মানুষ এই পারদেশি বাবুলাই। আমার ভালোবাসার মানুষ এই মুনিয়া মারা যায়, বিজ্জু ও ভূমু সর্দারের মাথায় গোলমাল দেখা দেয়। তারা মনে করে মুনিয়া আজও বেঁচে আছে, তাই তার সঙ্গে দেখা করবার জন্য। আপনার এই গল্প সাজানো, তাই না? হোমরু আর বিজ্জুকে তো দেখলাম, কিন্তু মুনিয়া ছায়ামূর্তি। ও হচ্ছে একজন নার্স, ওই ওদের দেখাশোনা করে। আর রাতের বেলা সাজে মুনিয়া ছায়ামূর্তি দেখার পরে বিজ্জু ভূমু সর্দার যখন জ্ঞান হারায়, আমার ছেলেরা ওদেরকে নিয়ে এসে ওদের ঘরে শুইয়ে দেয়। ডাক্তারবাবু, আমি ঠিক করেছি আপনার এই গল্পটাকে আমি নাট্য রূপ দেব। আপনার মুখে গল্প শোনার পর আমার যাত্রাপালাটির নামকরণও হয়ে গেছে। কি নাম দেবেন? আমি যাত্রাপালাটির নাম দিলাম জীবনের স্বাদ মরণে মিটিল, তাই আঁখি দুটি মুছি। বহু অভিমানে অভাগিনী কই, জীবন দিয়ে প্রেম কিনেছি। জীবনের স্বাদ মরণে মিটিল, তাই আঁখি দুটি মুছি। বহু অভিমানে অভাগিনী কয়, জীবন দিয়ে প্রেম কিনেছি। জীবন দিয়ে প্রেম কিনেছি, জীবন দিয়ে প্রেম কিনেছি, জীবন দিয়ে প্রেম কিনেছি। আমাদের কল্পতরু যাত্রা সমাজের যাত্রাপালা এখানেই সমাপ্ত।